নমস্কার বন্ধুরা, স্বর্ণ সংসারে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আবারও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আজকে 26 তারিখ সোমবার। বনি, অনিতা, আমি আর আমার এক পাড়াতুতো যা, আমরা 4 জনে মিলে পিসিমার বাড়ি যাব। তা আমার যখন বিয়ে হয় আমি দেখেছি মাকে, মানে আমার শাশুড়ি মাকে, পিসিমা যখন এখানে আসতেন আমাদের বাড়িতে তখন মা নানা রকমের জিনিস করে পিসিমাকে খাওয়াতেন এবং পিসিমা যখন বাড়ি যেতেন তখন আবার তৈরি করেও পিসিমাকে পাঠিয়ে দিতেন পিসিমাকে দিয়ে। তো সেখান থেকেই আমার শেখা। তা আমি যখন ভাবলাম যে পিসিমার বাড়ি যাচ্ছি আমরা সকলে মিলে, তাহলে আমিও পিসিমার জন্যে কিছু হাতের তৈরি জিনিস তৈরি করে নিয়ে যাব। পিসিমার জন্যে নেব সন্দেশের পুর দিয়ে পাটিসাপটা, আর তৈরি করে নিয়েছি আম মালপোয়া। আর সরু চাকালি তো সবারই প্রিয়, তাই সরু চাকালি করে নিয়েছি। আর পিসিমা কিন্তু তরকারি দিয়ে খেতে ভালোবাসে না, খেজুরের গুড় দিয়ে ভালোবাসে, তাই খেজুরের গুড় নিয়েছি। আর ফ্রিজে দেখলাম কয়েক পিস মাছ ছিল, কাতলা মাছ, তাই ভাবলাম যে যাচ্ছি যখন পিসিমার জন্যে কাতলা মাছের একটু কালিয়া করে নিই। আর টকের ডাল, আম দিয়ে টকের ডালও পিসিমা ভালোবাসে, মানে প্রত্যেক দিন যদি পিসিমাকে টকের ডাল করে দেওয়া হয় তাহলে কিন্তু টকের ডাল দিয়ে পিসিমা ভাত খাবে। আর যদি সঙ্গে পেতাম থোড় আর মোচা, খুব ভালো হতো। আমাদের গ্রামে বাড়ি হলে কি হবে, এখন আর থোড় আর মোচা আমরা সবসময় পাই না। মানে থোড়ও যেমন গাছ থেকে কেটে বিক্রি করে দেয়, কলা কাটার পরেই থোড়টাকে কেটে বিক্রি করে দেয়। আর মোচার কথা আর কী বলবো, মানে 2 ছড়া কলা থাকবে সেই অবস্থায় মোচাকে কেটে নিয়ে বাজারে নিয়ে চলে যাচ্ছে, যার জন্য থোড় মোচা পাওয়াই যায় না। থোড় মোচাটা যাই হোক পাশের বাড়ির কাকিমার থেকে পেয়ে গেছি, তো এটা দিয়েই ভাবছি থোড় আর মোচা কিছু একটা পিসিমার জন্য করে নিয়ে যাব। শ্বশুরবাড়িতে যখন প্রথম এসেছিলাম তখন আমি থোড় মোচা কিছুই কাটতে পারতাম না। তো আমাকে আমার ঠাকুমা শাশুড়ি শিখিয়েছিলেন যে থোড় কাটতে গেলে থোড়ের ভিতরে যে আঁশটা থাকে ঠিক এরকম করে একটা করে ছোটো পিস করে নিয়ে আর এরকমভাবে আঙুলে জড়িয়ে নিতে হয়। এই হলুদ জলের মধ্যে যদি থোড়গুলো কুচিয়ে কিছুক্ষণ রেখে দেওয়া যায় তাহলে থোড়গুলো আর কালো হবে না। আর এই যে হলুদ জলটা, এই হলুদ জলটা আমি ফেলে রেখেছি। এই হলুদ জলটা আমার ফুল গাছ আছে, এই ফুল গাছে ফুটিয়ে দেবো, তাহলে গাছে আর পোকা হবে না। থোড় পোস্ত ছড়িয়ে থোড় ভাজা, আর এদিকে ছোলা, নারকোল, দুধ গুঁড়ো, ঘি দিয়ে একটু মিষ্টি মিষ্টি করে মোচার ডান্ডা করে নিয়েছি। ব্যাগ গুছিয়ে রেডি হয়ে বেরিয়ে পড়েছি, টোটো এসে গেছে। আমরা গ্রামের রাস্তা ছেড়ে দিল্লি রোডে উঠে পড়েছি। আর এই যে দেখছো রাস্তার দুধারে অনেক বয়স্ক মহিলারা কি পুরুষরা আম নিয়ে দিল্লি রোডের দুধারে বসে থাকেন। আর এদিকে কলকাতা থেকে কল্যাণী বা কল্যাণী থেকে কলকাতা থেকে যত গাড়ি যাওয়া আসা করে ওনারা এখান থেকে ওনাদের পছন্দ মতন আম, লিচু, তালশাঁস কিনে নেন। এই রাস্তা দিয়ে ছোট কাকু সাইকেলে করে ব্যান্ডেল যায়। কত কিলোমিটার বলো তো? 12-13 কিলোমিটার। 95 বছর বয়সে 13-14 কিলোমিটার রাস্তা, মানে এই দিল্লি রোড ধরে সাইকেলে করে ছোট কাকু ওই ব্যান্ডেলের পিসিমার বাড়ি যায়। এবার আমরা দিল্লি রোড থেকে ডান দিকে বেঁকে যাচ্ছি ব্যান্ডেলের দিকে, আর বাঁ দিকের রাস্তাটা যাচ্ছে মগরা।
আর আমাদের যে সামনে টোটোটা দেখতে পাচ্ছ, যেটা আমাদের ওভারটেক করে চলে যাচ্ছে, ওই টোটোটা, আমার তখন ক্যামেরাটা বন্ধ ছিল তাই তোমাদেরকে দেখাতে পারিনি। রাস্তার ধারে আম গাছ থেকে এমন দুটো আম পড়লো, পুরো ওই টোটোর মধ্যে আম দুটো পড়েছে, গাছ পাকা আম। আমরা পিসিমার বাড়ি পৌঁছে গেলাম। আমার ব্যাগটা ছোট কাকু কেমন আছে? ভালো আছে। আপনি কেমন আছেন? হ্যাঁ, আপনি কেমন আছেন? আমি একদম ভালো নেই। কেন? এই তো ভালো রয়েছেন। পড়ে পড়ে মরছি। এই পিসিমা হলেন ছোট কাকুর দিদি। কিছুদিন আগেই পিসিমাকে দেখতে এসেছিলাম, তখন পিসিমা এই খাটের মধ্যেই বসে আমাদের সাথে কত গল্প করেছেন। এমনকি পিসিমার বাপের বাড়ির সবাই, প্রত্যেক জনের খোঁজ খবর নেওয়া, কে কেমন আছে সবার খোঁজ খবর নেন উনি। এই মাথার চুল দেখে আমার পুরনো দিনের একটা কথা মনে পড়ে যাচ্ছে। যখন আমার বিয়ে হয়েছিল তখন পিসিমশাইয়ের শরীর খারাপ ছিল, তাই পিসিমা, পিসিমশাই কি দিদিরা কেউই আমার বিয়েতে আসতে পারেননি। তো আমি নতুন বউ তখন গিয়েছিলাম পিসিমশাই পিসিমার সাথে দেখা করতে। আমি তখন দেখেছিলাম পিসিমার এক মাথা চুল, কালো কুচকুচে চুল, আর পিসিমা বসে আছেন। আর যেহেতু পিসিমার 5টি মেয়ে, তো এই দিদিরা পিসিমাকে ঘিরে বসে আছেন। আমি সেখানে গেছি, আর ওই দিদিরা আমাকে একটা মজার কথা বলেছিলেন, ওটা আজও মনে পড়লে আমার হাসি পায়। দিদিরা আমাকে বলেছিলেন যে তুমি এত কম বয়সে বিয়ে কেন করলে। বেশ কিছুক্ষণ পিসিমার সাথে আমরা সময় কাটালাম, মজা করলাম, আনন্দ করলাম, আর পিসিমার সাথে আমরা সকলে মিলে ফটোও তুললাম। এই মেয়েটিকে নিয়ে একটা ছোট্ট করে তোমাদেরকে গল্প শোনাই। গল্পটা শুনতে তোমাদের ভালোই লাগবে। আজকে ঘটনাটা গল্প কথা হয়ে গেছে। শেষ দিন, বিয়ের দিন সন্ধ্যাবেলা বিয়ে বাড়িতে ডাকাতি করতে এসেছিল। আর বিয়ে বাড়িতে তো তোমরা সবাই জানো প্রচুর লোকজন থাকে, কিন্তু তার সত্ত্বেও এই মেজদি কারোর কথা না শুনে নিজের প্রাণ হাতে নিয়ে, বন্দুক নিয়ে সোজা উঠে গিয়েছিল ছাদেতে ডাকাত তাড়ানোর জন্য। সেই যাত্রায় কিন্তু এই মেজদির জন্যই সকলে বেঁচে গিয়েছিল। কথা বলতে বলতে অনেকটাই সন্ধে হয়ে গেছে, এবার আমরা বাড়ি ফিরব। তাই পিসিমাদের বাড়ির কাছে একটা রাজবল্লভী ঠাকুর মন্দির আছে, তাই ভাবছি ওই রাজবল্লভী ঠাকুরকে দর্শন করি আমরা বাড়ি ফিরব। ওমা, তোমাদের সঙ্গে তো পরিচয় করিয়ে দেয়াই হয়নি শেষদির ছেলের সঙ্গে। এই দেখো, এটা হলো শেষদির ছেলে গোপাল ঠাকুর। কি মিষ্টি গোপাল এখানে শুয়ে দেয়, তাই তো সুন্দর দোল খাচ্ছে। দেখো, এটা সন্ধ্যাবেলা গোপালের বালিশ, বিছানা, এইগুলো না দেখতে অপূর্ব লাগে। ও বাহ, কি সুন্দর গোপাল। যাক, আমরা ঠিক সময়েই পৌঁছেছি। ভালোভাবে আরতি দেখতে পেলাম, আর ঠাকুরের প্রসাদও পেলাম। আর এই রাজবল্লভী ঠাকুরের মন্দিরের পাশেই আছে জগন্নাথ, সুভদ্রা আর বলরাম ঠাকুরের মন্দির। সেই ঠাকুরকে দর্শন করে নিয়ে আমরা বাড়ি ফিরে এলাম। আজকে সকালে ফোন করেছিল
পিসিমার ওই আম মালপোয়াটা খেয়ে ভালো লেগেছে। আম মালপোয়া যে করেছো, কি কি দিয়েছো, কিভাবে করেছো, তা আমি ভাবলাম ঠিক আছে পিসিমার যখন ভালো লেগেছে তাহলে তোমাদের সাথে আমি রেসিপিটা শেয়ার করি। তা আমার তার জন্য লাগবে আম। আমি এখান থেকে একটা আম, পাকা আম নিয়ে নেব। তো এই কাপ মেপে 1 কাপ ময়দা দিলাম, 1 কাপ মেপে সুজিটা নিয়ে নেব, 1 কাপ সুজি। আর এখানে 1 বাটি দুধ নিয়ে নিয়েছি। দুধটা জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছিলাম, দিয়ে এবার এই দুধটা দিয়ে মাখবো। দিয়ে আমি হাতে করেই মেখে নেব। প্রথমে দুধ, ময়দা আর সুজি মাখা হয়ে গেছে। এবার আমি হাতটা ধুয়ে নেব, ধুয়ে এর মধ্যে দিয়ে দেবো আমি 1 কাপ চিনি। আচ্ছা, এখানে 1 কাপ চিনি এবার নিয়ে নেব। যে কাপ মেপে ময়দা, চিনি, সুজি, সেই কাপটা মেপে এখানে 1 কাপ চিনি নিয়ে নেব। চিনি, ময়দা, সুজি ভালো করে মেখে নেব। যে বাটিটায় দুধ নিয়েছিলাম, বাটিটা একটু ধুয়ে নিয়েছি, সেই জলটাও এখানে দিয়ে দেবো। বেশিক্ষণ মাখতে হবে না, জাস্ট সুজি ময়দা একসাথে মিশে গেলেই হয়ে যাবে। দিয়ে আমি এটাকে এখন মোটামুটি 1 ঘন্টার মতোই ঢাকা দিয়ে রেখে দেবো, সুজিটা যাতে ফুলে যায়। এবার আমটা ভালো করে ধুয়ে নেব, ছাড়িয়ে নিয়েছি। নিয়ে এবার ঢাকনা খুলে আমটা চটকে নেব। আঁটিটাকে বাদ দিয়ে দেবো। আর এবার ওই সুজির সাথে ময়দা সব কিছুর সাথে এটা ভালো করে চটকে নেব। ভালো করে মেখে নিয়ে আর একবার মিক্সিতে দিয়ে দিয়েছিলাম, মিক্সিতে ঘুরিয়ে নিয়েছিলাম। একটু জলটা কম হচ্ছিল, আর একটু জল মিশিয়ে নিয়েছি। নিয়ে এবার এটা ভালো করে মিশিয়ে নেব। এখানে দেয়া যায় এলাচ, দেয়া যায় এলাচ পাউডার, নাহলে মৌরি একটু হালকা করে ভেজে নিয়ে দিলে খুব সুন্দর হয়। তো আমি এখানে কিছু দেবো না, আমার মোটামুটি হয়ে গেছে। এবার আমি এগুলো ভেজে নেব। বলো তুমি কিসের এটা? ডিম না, ও মা, ছি 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 ছি, পিসিমার জন্য নিয়ে যাচ্ছি। ওই ব্যান্ডেলের ঠাকুমা। হ্যাঁ, ওই যাবো তো, এইগুলো হয়ে যায় নিয়ে যাবো। এগুলো বাবা পাকা আমের করছি। হ্যাঁ, এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করবে। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে এখনও নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। সুস্থ থাকবে, ভালো থাকবে, সাবধানে থাকবে। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। টাটা।